عن معاوية رضي الله تعالى ابن الزاهمة السلامي أن الزاهمة جاء إلى النبي صلى الله عليه وسلم হযরত মুআবিয়া ইবনে জাহেমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগযুআ ওয়া ক্বাদ জিইতু আস্তাশীরুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি একটু আমাকে পরামর্শ দেন কিভাবে যেতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার মা দুনিয়াতে আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, এই বিষয়ে পরামর্শ করার জন্য আপনার নিকটে এসেছি। আল্লাহর নবী উত্তর দিলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা জীবিত আছে? সাহাবী উত্তর দিলেন, নাম, হ্যাঁ, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তাহলে মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, কারণ মায়ের পায়ের নিচে রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। আপনাদের সামনে যতটুকু সময় কথা বলবো, মায়ের প্রতি সন্তান কতটুকু ভালোবাসা দেখাবে, মায়ের সম্মান কতটুকু, বাবাকে সন্তান কতটুকু ভালোবাসবে, বাবার সম্মান কতটুকু, যতটুকু আমার এলেমে স্কুলায় বা সময় দেয় অতটুকু সময়ে কথা বলার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছি না নাই? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, তুমি আমি রবের উপর একত্ববাদ প্রকাশ করো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এটা কার কথা? মানে শুধু আমি আল্লাহর ইবাদত করবা, সূর্যের ইবাদত করবা না, চন্দ্রের ইবাদত করবা না, গাছের ইবাদত করবা না, মাছের ইবাদত করবা না। এই দাওয়াতগুলো দিয়েছেন কে? আল্লাহ তার হাবিবের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত নবী দুনিয়াতে আগমন করেছেন, সকল নবীকে আল্লাহ সম্মান দান করেছেন, তবে আমার নবীর সম্মান সবার চেয়ে উচ্চ। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দেসে সকল নবী উপস্থিত হয়েছে, সকল নবীর আগমন ঘটেছে, কিন্তু সেই বাইতুল মুকাদ্দেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা হাবিবকে এত সম্মান দিয়েছেন, সেখানে সকল নবীর ইমাম হিসাবে আল্লাহর হাবিবকে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নবীজিকে যত নবী দুনিয়াতে পাঠিয়েছে, সকল নবীকে যে সম্মান দিয়েছেন, সবচেয়ে আশ্চর্যজনক সম্মান, বিস্ময়কর সম্মান, অবাকময় সম্মান হলো সবচেয়ে আশ্চর্যজনক মুজিজা। অবাকময় মুজিজা, আশ্চর্যজনক মুজিজা হলো যে আল্লাহ পাক শবে মেরাজে আল্লাহ পাক তার হাবিবের সাথে সাক্ষাৎ করেছেন। উনার মতো বন্ধু এই পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহর হাবিবের মতো আপন কেউ আমাদের আছে? জোরে বলেন, আছে? সে কোন বন্ধু
বলো এত বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেওয়া যায়? কার কাছে সব কথা বলা যায়? হওয়া যায় আশ্বস্ত? তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা বলেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ বড় বেশি বিশ্বস্ত। মহানবী বলে তারি কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনে রাঙ্গিনা আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা বলেন? আমি শুরুতেই বলেছি যে আল্লাহ প্রথমে বলেছেন তোমরা আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মায়ার হাত, নম্রতার হাত, বিনয়তার হাত, প্রেমের হাত তোমাদের বাবা মার প্রতি বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো, কেন আমরা বাবা মার প্রতি এত ভালোবাসা দেখাবো? কেন এত বাবা মাকে এত মায়া দেখাবো, এত দরদ দেখাবো? এই কথাগুলো কোরআন ও হাদিস থেকে শুনতে রাজি আছি না নাই? যদি কোরআনের কথা শুনবেন যত, ঈমান বাড়বে তত। আল্লাহর হাবিব বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই কারণে আমাদের উচিত কোরআন অনুযায়ী আমি চলব, আমার পরিবারকে চলাবো। আমার উচিত কোরআন অনুযায়ী আমি চলবো, আমার সমাজ চালাবো।
কোরআন অনুযায়ী আমি চলবো, আমার রাষ্ট্র চালাবো, আমার গ্রাম চালাবো, আমার থানা চালাবো। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই কারণে কথা বলবো কোরআন থেকে। আল্লাহ কোরআনেই বলেছেন, তোমরা মা বাবার প্রতি ভালোবাসা দেখাও। এটা কি হুজুরে বলেছে? বলে নাই। এখন মা বাবাকে কেন আমরা ভালোবাসবো? কি জন্য আমরা ভালোবাসবো? এর একটাই কারণ, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলেন না, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আসমানের মাঝে ঝুলে থাকে না, এই দোয়াটা জমিনের উপরে ঝুলে থাকে না, এই দোয়াটা সরাসরি আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ ফিরাইয়া দেন না, সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই কারণে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাসাতু দাআওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। কয় ব্যক্তির দোয়া? এক ব্যক্তি হলো যিনি মাজলুম, অসহায় ব্যক্তি, যখন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া চাইবে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বললেন, ওয়া দাআতুল মুসাফির, কোনো মেহমান যদি আপনার বাড়িতে আসে, ওই মেহমান যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেহমানের দোয়াও সাথে সাথে কবুল করে নেয়। কয় নাম্বার হইল? 3 নাম্বার। আল্লাহর হাবিব বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাবা মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে বা মেয়ের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার দোয়া খালি হাতে ফিরায় না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বাবা মার দোয়া কবুল করে নেয়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে, চলে যাও আরশ পারে, মায়ে যখন দোয়া করে, চলে যাও আরশ পারে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না বেঠিক? মায়ের দোয়া দরকার আছে না নাই? এখন কথা হলো, মায়ের প্রতি কেন আমরা এত ভালোবাসা দেখাবো? কেন মাকে এত মায়া করব? কেন বাবাকে আমরা এত মায়া করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কেন তোমরা বাবাকে এত ভালোবাসবে? কেন তোমরা মাকে এত ভালোবাসবে? মায়ের প্রতি কেন এত মায়ার হাত বিছিয়ে দিবে? বাবার প্রতি কেন এত ভালোবাসার হাত বিছিয়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-লুকমানের 14 নং আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন
ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে আমাদেরকে বলেছেন, বান্দা শোনো শোনো, তোমরা তোমাদের মায়ের প্রতি ভালোবাসা দেখাও, বাবার প্রতি ভালোবাসা দেখাও, মা বাবার সাথে সব সময় সদ আচরণ করবা এবং কি মায়ের সাথে সব সময় ভালোবাসা দেখাবা। আল্লাহ পাক কেন বলেছেন মায়ের সাথে এত ভালোবাসা আমাদের দেখানোর জন্য। রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তুমি কেন তোমার মাকে এত ভালোবাসবা? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন, ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে একদিন দুধ পান করায় নাই, 1 মাস দুধ পান করায় নাই, 1 বছর দুধ পান করায় নাই, 15 মাস দুধ পান করায় নাই। তোমার মায়ের স্তন থেকে টানা 2 বছর যাবত তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মাকে কি ভোলা যাবে? যেই মা আমাকে গর্ভে ধারণ করেছিল, আজ দেখা যায় সন্তান সেই মাকে খাবার দিতে চায় না, সেই মাকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দেয়। এক ছেলে অপর ছেলে ঠেলা দেয়, অপর ছেলে ঠেলা দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার কোন ছেলে তোমাকে দিল সেটা দেখার বিষয় না, কোন ছেলে দিল সেটা দেখার বিষয় না। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আমাকে দিয়েছে। দেওয়ার কারণে আমি আমার মাকে পড়াচ্ছি, আমি আমার মাকে খাওয়াচ্ছি। আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছে, এই নিয়ামতের কারণে আমি আমার বাবাকে খাওয়াচ্ছি, আমি আমার বাবাকে পড়াচ্ছি। ঠিক না বে ঠিক? সেই বাবা মাকে নিয়ে যদি ভাগাভাগি করেন, আপনার মতো নিমক হারাম, আপনার মতো পোড়া কপাল ওয়ালা ব্যক্তি আর কেউ নাই। ঠিক না বে ঠিক? এই সমস্ত কাজ করা যাবে না। অমুক ছেলে বলে আমার মা আমাকে 10,000, অমুক ছেলে 10,000 দিয়েছে, তো আমি 10,000 দিব, আমি কেন 20,000 দিব? আপনার বড় ছেলে 5,000 দিয়েছে, আমি কেন 5,000? আমি 10,000 দিব কেন? আমিও 5,000 দিব। এরকম আছে না নাই? যে যতটুক করবে সে ততটুক পাবে। কার তরফ থেকে? আপনি যদি আপনার মার জন্য দোয়ার আয়োজন করেন, বাবার জন্য দোয়ার আয়োজন করেন, আপনার অর্থ খরচ করে, সওয়াব আপনি পাবেন, আপনার ভাই পাবে না। আবার আপনার ভাই যদি তার বাবা মার জন্য খরচ করে, সেই সওয়াব পাবে, সেটা অন্য ভাই পাবে না। এই দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এবার আসেন, কেন আমরা আমাদের মাকে ভালোবাসি? মায়ের সাথে কেন আমরা সুন্দর আচরণ দেখাবো? বাবার সাথে কেন সুন্দর আচরণ দেখাবো? কারণ মা বাবার পায়ের যে সন্তানের বেহেস। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আন মুআওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা ইবনে জাহিমা السلامي أن الزاهمة جاء إلى النبي صلى الله عليه وسلم। হযরত মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগজুআ ওয়া ক্বাদ জিতু আস্তাশীরুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি একটু আমাকে পরামর্শ দেন কিভাবে যেতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার মা দুনিয়াতে আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, এই বিষয়ে পরামর্শ করার জন্য আপনার নিকটে এসেছি। আল্লাহর নবী উত্তর দিলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা জীবিত আছে? সাহাবী উত্তর দিলেন, নাম, হ্যাঁ, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তাহলে মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, কারণ মায়ের পায়ের নিচে রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত এবং কি পরামর্শ চাচ্ছে, মানে নিজের জীবন আল্লাহর কাছে বিলিয়ে দিবে, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে। অন্য রেয়াতে আছে যে সাহাবী একবার ডানে আসে আল্লাহর হাবিবের, আরেকবার বামে আসে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমি জিহাদে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই। কারণ আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই, আমি যদি আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তখনও আল্লাহর নবী উত্তর দিলেন, হাল্লাকা মিন উম্মি, তোমার মা জীবিত আছে? সাহাবী বললেন, না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা জীবিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মায়ের নিকটে চলে যাও। সুবহানাল্লাহ বলে, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। শুধু তাই নয়, সাহাবী আবারও আল্লাহ রাসূলের পেস টু পেস সামনে আসলেন, আবারও আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি আমার তাজা প্রাণ দিয়ে দিতে চাই, আমি নিজেকে শহীদ করতে চাই, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু পরামর্শ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহাকাল জাম রিজলাহা ফাসাম্মাল জান্নাতা, তোমার ধ্বংস হোক, তুমি বারবার আমার কাছে আসো আর বারবার বলো জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু আমি তোমাকে বারবার একটা রাস্তা দেখায়া দেই, সেটা হলো মায়ের খেদমত। সুবহানাল্লাহ বলেন। নবী করিম এবার শক্ত করে বললেন, মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, ওই মায়ের পায়ের নিচে রয়েছে তোমার জান্নাত। এই মায়ের খেদমত করতে চাই কি চাই না? ওই যে খরচের কথা আমি বললাম, যে মায়ের পিছনে খরচ করা, বাবার পিছনে খরচ করা, কিছু কিছু সন্তান চায় না, এটা পছন্দ করে না। এক ভাই আরেক ভাইয়ের ঠেলা দেয়, বলে ওই ভাইয়ের কাছে যাও। খাবার নিয়েও দেখা যায় ঝামেলা করে, তুমি আমার ঘরে 3 দিন খাইবা, 4 দিন খাইবা, আবার তোমার অমুক ছেলের ঘরে আবার 3 দিন খাবা, ঘুরাইয়া ঘুরাইয়া আমি খাওয়াবো। আরে বাবা, তোমার মায় তো তোমাকে ভাগ করে লালন পালন করে নাই। তোমার ঘরে যদি 3 সন্তান, তোমার মায়ের ঘরে 3 সন্তান ছিল, 4 সন্তান ছিল, 4 সন্তানকে সমানভাবে দেখেছে, 4 সন্তানকে একই নজরে দেখেছে। আজ মা বৃদ্ধা হয়ে গেছে, মা চলতে পারে না, তোমার দিকে চেয়ে আছে। বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার দিকে চেয়ে আছে। তুমি মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, এই আশায় মা ছেলের দিকে তাকিয়ে আছে, মেয়ের দিকে তাকিয়ে আছে, সন্তানের দিকে তাকিয়ে আছে। আর সেই সন্তান বাবার জন্য ভাগ করে, মায়ের জন্য ভাগ করে, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলি আমিন। সূরা আল বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন, হাবিব, মক্কার লোকেরা আপনার নিকটে আসতে পারে, মদিনার লোকেরা আপনার কাছে আসতে পারে, দূর দূরান্তের লোকেরা আপনার কাছে আসতে পারে, সম্পদশালী ওয়ালা ব্যক্তিরা আপনার নিকটে আসবে, টাকাওয়ালা ব্যক্তিরা আপনার নিকটে আসবে, অর্থওয়ালা ব্যক্তিরা আপনার নিকটে আসবে, আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আল্লাহ পাক তো আমাকে অনেক টাকা দিয়েছে, আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে বলে দেন আমার টাকা আমি কোন দিকে ব্যয় করব, আমার অর্থ আমি কোন দিকে ব্যয় করব, আমার সম্পদ আমি কোন দিকে ব্যয় করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই রাস্তা আপনি আমাকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? সম্পদশালীওয়ালা ব্যক্তিরা, টাকাওয়ালা ব্যক্তিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক টাকাওয়ালা, অনেক সম্পদশালী, এখন আমার এই অর্থ আমি কোন দিকে ব্যয় করব, কোন দিকে ব্যয় করব? আল্লাহর নবী তাদেরকে বলে দিয়েছেন, তোমার বাবা মা জীবিত আছে, যদি বাবা মা থাকে তাহলে বাবা মার পিছনে ওই অর্থ খরচ করো। সুবহানাল্লাহ বল। এরপরে আবারও আল্লাহর নবী দেখায়া দিয়েছেন, তুমি কি করবা? তোমার নিকটতম আত্মীয় যারা আছে তাদের পিছনে তোমার অর্থ ব্যয় করো, এতিমদের পিছনে তোমার সম্পদ ব্যয় করো, মিসকিনের পিছনে সম্পদ ব্যয় করো। এখন আমাদের সম্পদ ব্যাংকে থাকে, জমা থাকে, কিন্তু আমরা আমাদের অর্থগুলো ব্যয় করতে চাই না, কৃপণতা করি, আছে না নাই? এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এবার আসেন আরেকটা পয়েন্টে আমি কথা বলবো, যে মাকে আমরা কেন ভালোবাসবো। আমি কিন্তু মায়ের কথা বলতেছি, আবার বাবার কথা আসলে বাবার কথা বলবো ইনশাআল্লাহ। মাকে আমরা কেন ভালোবাসবো শুনেন, কারণ মায়ের মনে যে প্রেম আল্লাহ দিয়েছে, আমার দিকে খেয়াল করেন, মায়ের মনে যে প্রেম আল্লাহ দিয়েছে, যে ভালোবাসা আল্লাহ দিয়েছে, এই প্রেম, এই ভালোবাসা পৃথিবীর কোনো মানুষের অন্তরে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের বিবি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মা আসলেন, এবং কি ওই মায়ের সাথে দুইটা ছেলে ছিল। কয়টা ছেলে ছিল? এই দিকে মনোযোগ দেন, মনোযোগ দিলে মোটামুটি আলোচনা বুঝবেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি আসলেন, একটা মহিলা আসলেন, ওই মহিলার সাথে দুইটা বাচ্চা ছিল, দুইটা ছেলে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন জানেন? ওই মহিলার হাতে 3টা খেজুর দিয়েছে। কয়টা খেজুর? জোরে বলেন, কয়টা খেজুর? 3টা খেজুর দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হিসাব করে দিয়েছেন যে যেহেতু মানুষ এখানে 3 জন, তাহলে আমি 3টা খেজুর দেই। মায়ের হাতে 3টা খেজুর দিলেন, ওই মহিলার হাতে 3টা খেজুর দিলেন। তখন ওই মহিলা কি করেছে? 2টা খেজুর 2 ছেলেকে দিয়ে দিয়েছে, আর একটা খেজুর মায়ের হাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। দেখা যাচ্ছে ওই 2 ছেলে 2টা খেজুর খেয়ে ফেলেছে। এই ছেলেরা 2টা খেজুর খাওয়ার পর এবার মায়ের দিকে লক্ষ্য করেছে, দেখেছে মায়ের হাতে আরেকটা খেজুর আছে। মায়ের হাতে লক্ষ্য করার পর সন্তান মাকে বলেছেন, ও মা, আমাদের খেজুর খেতে ইচ্ছে করে, আরেকটা খেজুর আমাদেরকে দেন। দেখেন মা কতটুকু ভালোবাসে সন্তানকে, কতটুকু মায়া করে। দেখেন, যেই খেজুরটা মা খাবে বলে মায়ের হাতে রেখে দিয়েছিল, মা ওই খেজুরটা আর খায় নাই। ওই খেজুরটাকে মা 2 ভাগ করে ফেলেছে। 2 ভাগ করে 2 ছেলের কাছে ভাগ করে দিয়েছে, কিন্তু মা আর খেজুর খায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা দেখে অবাক হয়ে গেলেন। এমন সময় আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক অমুক ঘটনা ঘটে গেছে আমার সামনে। আল্লাহর নবী বলেছেন, কি ঘটনা ঘটেছে? বলেছে, এই এই ঘটনা ঘটেছে। মায়ের হাতে অবশিষ্ট খেজুর রয়েছে, মা খাবে বলে সন্তান যখন মায়ের কাছে খেজুর চেয়েছে, মা খায় নাই। মার হাতের খেজুরটাও সন্তানকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা যখন দুনিয়াতে আগমন করেছে,
মা যখন সন্তানের মা হয়েছে, ছেলের মা হয়েছে, মেয়ের মা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওই মায়ের কলবের মাঝে, ওই মায়ের অন্তরের মাঝে, দুনিয়ার মাঝে যত মায়া আল্লাহ সৃষ্টি করেছেন, যত প্রেম আল্লাহ সৃষ্টি করেছেন, যত মোহাব্বত আল্লাহ সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ মোহাব্বত, সবচেয়ে শ্রেষ্ঠ দয়া আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ের মায়ের অন্তরে দিয়ে দিয়েছে। ওই মা সন্তানকে আর দেখতে পারে নাই। প্রসবের সময়ে মা দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, স্বামীর মায়া ত্যাগ করে, ছেলে মেয়ের মায়া ত্যাগ করে মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। ঠিক না বেটি? এখন কোনো সন্তান যদি এই মাকে কষ্ট দেয়, এই মাকে দুঃখ দেয়, তার মতো কুলাঙ্গার, তার মতো ফোরা কোফার ওয়ালা ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আর কেউ থাকবে না। ঠিক না বেটি? عن أبي هريرة رضي الله تعالى হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলেন এবং বললেন, فقال يا رسول الله من أحق بحسن صحابتي, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা মার মধ্য থেকে সবচেয়ে বেশি আমি কাকে ভালোবাসবো? আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মাকে বেশি ভালোবাসবা। সাহাবী আবারও বললেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আমি কাকে বেশি ভালোবাসবো? নবী উত্তর দিলেন, ক্বালা উম্মুকা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে আমি কাকে ভালোবাসবো? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীর শুনো, তুমি তোমার মাকে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন না? এখানে আল্লাহর নবী মাকে যে ভালোবাসবো, এ ভালোবাসতে উপদেশ দিয়েছেন কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? তিনবারের পরে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আমি কাকে বেশি ভালোবাসবো? এবার নবী উত্তর দিলেন, ক্বালা আবিকা, তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়নে ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরায়া খাটে মায়েরে সোহায়া, সাদা কাপড় পরায়া খাটে মায়েরে সোয়ায়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়নে ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায়ে রইছে বসিয়া, কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায়ে রইছে বসিয়া, কে ডাকবে আরে খোকা বলে, মায়ে যদি মরে যায় গো চলে, কে ডাকবে আরে খোকা বলে, মায়ে যদি মরে যায় গো চলে, এমন মায়ের কেমনে ভুইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরায়া খাটে মায়েরে শোয়ায়া,
মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাচ্চা ফিরিয়া, ঠিক কিনা বলেন? ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাচ্চা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মায়ে যদি মরে যায় গো চলে। এমন মায়ের কেমনে ভুইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? তোমরা আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া, আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া। দুঃখিনী মায়ের দাও না শেষ বিদায় কইরা রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরায়া খাট মায়ের শোয়ায়া, এমন মায়েরে কেমনে ভুইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ঠিক না ব্যাটি? তাহলে আজকে থেকে এরদা করবেন মাকে বেশি ভালোবাসার, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আপনার নাই থেকে দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে মায়ের সাথে ভালো আচরণ দেখাইবার চেষ্টা করবেন। মাকে কখনো ধমক দিয়েন না। আল্লাহ বলেছেন না, ওয়ালা তানহারহুমা, তোমরা মাকে ধমক দিও না, মায়ের সাথে বিনয়ের হাতটা বিছিয়ে দাও। সময় যেহেতু সংকীর্ণ, মায়ের সাথে আরেকটা আলোচনা করি। আপনাদের খালা আছে না নাই? আছে। মাকে আপনি যতটুকু ভালোবাসবেন, মায়ের পরে এরপরে আপনি যাকে ভালোবাসবেন সেই ব্যক্তির নাম হলো খালা। সেই ব্যক্তির নাম কি? যাকে এখনকার ডিজিটাল যুগে আন্টি বলা হয়। মায়ের পরে হলো খালার স্থান। তো খালাকে বেশি ভালোবাসার চেষ্টা করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেই, মায়ের পরে আল্লাহর নবী বলেন, ক্বালাল খালালাতু বিমানজিলাতিল উম্মি, মায়ের পরে তোমরা যাকে বেশি ভালোবাসবা সেই ব্যক্তি হলো তোমার খালা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। যদি কারো মা না থাকে, আপনারা আপনাদের খালাকে সম্মান করবেন, খালাকে রেসপেক্ট করবেন, নিজের মায়ার হাতটা খালার জন্য বিছিয়ে দিবেন। রাজি আছি না নাই? দেখা যাচ্ছে খালা গরিব, আন্টি গরিব, ছেলে মেয়ে নিয়ে থাকতে খুব কষ্ট হয়। আপনারা আপনাদের জাকাতের টাকা, অর্থের টাকা, আপনারা দান সদকা যেটা করেন বা নিজ থেকে যেটা দেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযনাবতু যামবান কাসীরান। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহগার। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক পাপী।
আমি তো অনেক গুনাহ করেছিলাম, যে আমার কোনো তাওবার সুযোগ আছে কিনা। সুবহানাল্লাহ। মানে সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পাপী, আমার কোনো তাওবার সুযোগ আছে? তখন ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাকা ওয়ালিদান, তোমার মা বাবা জীবিত আছে? সাহাবী উত্তর দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও নাই, আমার মাও নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালাকা খালাতুন, তোমার খালা জীবিত আছে? সুবহানাল্লাহ কন্যা। সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা দুনিয়ার জমিনে নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই, তবে আমি অনেক অপরাধী, অনেক গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি তাওবা করার সুযোগ আছে? সাহাবী এবার উত্তর দিলেন, যদি তোমার মা জীবিত না থাকে, বাবা জীবিত না থাকে, তাহলে তুমি তোমার খালার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ বললেন। মানে খালার খেদমত করার জন্য বলেছে। খালার যদি টাকা না থাকে তাহলে টাকা দাও, ঘর না থাকলে ঘর করে দেওয়ার চেষ্টা করো, বাড়ি না থাকলে বাড়ি করে দেওয়ার চেষ্টা করো, যদি ধান চাউল না থাকে দেওয়ার চেষ্টা করবা, তাহলে আপনার উপরে রহমত বর্ষণ করবে কে? আওয়াজ করে বলেন, কে? হযরতে মাইমুনা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমার একটা দাসী ছিল, আমি আমার দাসীকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আল্লাহর নবী যখন আমার ঘরে প্রবেশ করলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দাসী ছিল, আমি তাকে আজাদ করে দিলাম। আল্লাহর নবী বলেছেন, তুমি ভালো কাজ করেছ, উত্তম কাজ করেছ, তবে তার চেয়ে বেশি উত্তম কাজ হতো, তার চেয়ে বেশি ভালো কাজ হতো যদি তোমার খালা জীবিত থাকতো। যদি তোমার খালা জীবিত থাকে বা তোমার মামা জীবিত থাকে, তারা যদি তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা জীবিত আছে, যদি তাদেরকে দান সৎকা করো, তাদের খেদমত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর চেয়েও বেশি সওয়াব দান করতেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে, আমার বোনকে আমি কেন দিব, মাকে কেন দিব, খালাকে কেন দিব, মামাকে কেন দিব? এইরকম চিন্তাধারা করিয়েন না, এটা হলো বোকামি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, জোরে বলি আমিন। এবার আসেন, পিতা মাতা যাদের জীবিত আছে, জীবিত থাকে, এদের সাথে সব সময় ভালো আচরণ করা। কি করা? আমাদের বাবা জীবিত আছে, কার কার বাবা জীবিত আছে হাত তোলেন। আরে দুইজন, ওনার বাবা জীবিত আছে তিনজন, আর বাকি যারা আছে ওনো বাবা নাই, ঠিক না? কার কার মা জীবিত আছে? আল্লাহ নেক হায়াত দান করুক, জোরে বলি আমিন। আল্লাহ বাবার কবর আযাব, যাদের বাবা নাই বাবার কবর আযাব মাফ করে দেখ, জোরে বলি আমিন। বিশেষ করে আমাদের কবির ভাই জাকির ভাইয়ের ছোট ভাই আমারে ডাক দিয়া পার্সোনালি বলল, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। আমি এই মসজিদে থাকা সত্ত্বেও প্রায় সময় ওনারা বাবা মার জন্য যথেষ্ট নম্র, ভদ্র এবং বিনয়ের হাত বিছিয়ে দেয়। আমারে পার্সোনালি নিয়ে বলে, হুজুর আমার বাবার নাম ধরে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না? আমি চাই এইরকম সন্তান প্রত্যেকটা ঘরে জন্মগ্রহণ করুক, যে সন্তানের বাবার প্রতি ভালোবাসা থাকে, যে সন্তানের মায়ের প্রতি ভালোবাসা থাকে। জোরে বলি আমিন। আমি দোয়া করি অন্তর থেকে, আজকের এই মাহফিলের উসিলায় জাকির ভাইয়ের এবং কবির ভাইয়ের বাবার নাম আমার বাবার নামে নামে। আমার বাবার নামও আব্দুল মান্নান, উনার বাবার নামও আব্দুল মান্নান। আমি দোয়া করি আল্লাহ পাক উনার কবর আযাব মাফ করে দেখ। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।
ওনারা 3 ভাই আল্লাহ নেক হায়াত দান করুক, জোরে বলি আমিন। এবং কি ওনার মা জীবিত আছে, প্রায় সময় অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করুক, জোরে বলি আমিন। এবং এখানে আপনারা যারা আছেন, আমি মন খুলে দোয়া করি আপনাদের যাদের বাবা মা নাই, আল্লাহ সবাইকে মাফ করে দেখ, জোরে বলি আমিন।